আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া যে 1991 সালের পরে এই বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির এই প্রথম বিএনপি করা ছাত্রদল যুবদল করা কাউকে এই প্রথম বরগুনাতে মনোনয়ন দিয়েছে। এই জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ আমাদের শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবের প্রতি, যে তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে দীর্ঘদিন অপেক্ষা করে বরগুনা জেলা কমিটি অনেক পরীক্ষা নিরীক্ষা করে গেল অক্টোবরের 21 তারিখে ঘোষণা করেছে, এবং যেখানে যে ঘোষণার মধ্য দিয়া বরগুনা জেলায় প্রতিটা জাতীয়তাবাদী পরিবারের বাঁধ ভাঙার উচ্ছ্বাস জোয়ার আপনারা লক্ষ্য করেছেন। আর তার মাত্র আজকে 1.5 মাসের মধ্যে আজকে তারা আমাকে বরগুনার 1 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটা বৃহৎ দল, যে দলটা বাংলাদেশের একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং এককভাবে রাষ্ট্র পরিচালনা করার সক্ষমতা যে দলটা রয়েছে, সেই দল আজকে আমাকে বরগুনা সদর আসনে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহর দরবারে। এবং এই আসনটা আমরা এর আগে কখনো এখানে পাইনি বলতে এখানে 91 পর এখানে মনোনয়নই দেওয়া হয় নাই। এটা আমাদের নেতৃত্বের দুর্বলতা, এই জন্য আমি জনগণকে দুষব না। আমরা আজকে দেখবেন আপনারা বরগুনা জেলায় যে বিএনপির যে এখন জোয়ার, মানুষ পরিবর্তন চায়, মানুষ উন্নয়ন চায়, সেই কাজগুলো আওয়ামী লীগের কাছ থেকে একদিন তারা পায় নাই। তাতে মানুষের প্রত্যাশা পূরণ করতে আমরা ইনশাল্লাহ সক্ষম হব, এবং আমার বিশ্বাস এই আসনটা আমরা দীর্ঘদিন পরে হলেও আমরা বিএনপিকে দিয়ে আমরা এই দলটাকে আমরা একটা উচ্চতায় বরগুনায় নিয়ে যাবো। আমাদের যে কলঙ্ক রয়েছে সেটা আমরা এবার মোচন করব। এই ফ্যাসিস্ট যে সরকার, এই সরকার তো মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, দিনের ভোট রাতে করে নিয়েছে, এবং ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত যেখানে জাতীয় প্রতীক দিয়া প্রশাসন দিয়ে তাদেরকে ডিক্লেয়ার করেছে। এই যে মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার, আমাদের স্বাধীনতার যে মৌলিক অধিকারগুলি, সেই অধিকারগুলো তারা হরণ করেছে। এ কারণেই আজকে 5ই আগস্টের সৃষ্টি হয়েছে, গণবিপ্লব হয়েছে, ছাত্র জনতার আন্দোলন হয়েছে, এবং দীর্ঘ প্রায় 17 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি যুগপৎ আন্দোলন করেছে। এই আন্দোলনে বিএনপির অনেক নেতাকর্মীরা শহীদ হয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আজকে এই ফ্যাসিবাদের বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। আমরা একটা ভালো বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, আমরা ভালো একটা বরগুনা চাই, শান্তিপূর্ণ একটা বরগুনা চাই, একটা উন্নয়নশীল একটা বরগুনা চাই। এজন্য আমি বরগুনার সকল মানুষের কাছে দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি।